আজ 30 তারিখ। কাল ঘটে যাওয়া ভয়ঙ্কর ইনসিডেন্টের পরের দিন আমরা আজকেই চান করব ঠিক করলাম। আবার নতুন করে মানুষের ঢল, নতুন করে মানুষ এসেছে, নতুন করে মানুষ স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারই পরিস্থিতি এবং আজকের কুম্ভ মেলার পরিস্থিতি নিয়ে আজকের ব্লগ। আপনারা দেখতে থাকুন এই ব্লগ এবং প্রতিটা জায়গা আপনাদের ঘুরে দেখাবো এবং সমগ্র পরিস্থিতি নিয়ে আলোচনা করব। গুজবে কান দেবেন না, যেটা সত্যি সেটাকে নিয়েই এগিয়ে থাকুন। অনেক বন্ধুরা জানতে চেয়েছে সমগ্র পরিস্থিতি খবর, সেই পরিস্থিতি এবং কিভাবে আসবেন সেই সব নিয়েই আজকের এই ব্লগ। আমি একটা ম্যাপও তৈরি করব, সেটাও আপনাদের কাছে শেয়ার করে দেবো, কিভাবে ওয়ে আউট হবে, কিভাবে আপনারা সঙ্গমে যাবেন। তো দেখতে থাকুন এই ব্লগ। নিশ্চয়ই এই ব্লগ আপনাদের হেল্প করবে আপনারা যখন কুম্ভ পৌঁছবেন। হর হর গঙ্গে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 30 তারিখ, কুম্ভতে আমাদের তৃতীয় দিন। আগের দিনের যে ইনসিডেন্ট হয়েছিল সেই নিয়ে আমি একটা লাইভ করেছিলাম, অনেকে অনেক কথা বলেছেন। তাতে দেখছি অনেক মিডিয়াতে অনেক রকম কথা বলা হচ্ছে, অ্যাকচুয়াল ঘটনাটা কেউ বলছে না বা জানেই না হয়তো। যেটা আমি বলেছিলাম ওটাই অ্যাকচুয়াল ঘটনা। এটা নিয়ে রাজনীতি, পলিটিক্স এসব করে কিছু আখেরে কারোর কিছু লাভ হয় না। যে মানুষগুলো মারা গেল তাদেরকে সমবেদনা জানানো এবং তার পরিবার বর্গের পাশে যদি দাঁড়াতো কেউ, যে দাঁড়াচ্ছে তাকে আমি কুর্নিশ জানাই। যারা দাঁড়াচ্ছে না, যারা নোংরা রাজনীতিতে ব্যস্ত, তাদেরকে ধিক্কার জানাই। চোখের সামনে ঘটনা ঘটা এবং আমি সেটাকে বলেছিলাম। সারা রাত ঘুমোতে পারিনি সেদিনকে, আমি চানও পর্যন্ত করিনি যে এত ভিড়, তার চাপে এই ধরনের ঘটনা ঘটে গেল। আজকে চান করতে যাচ্ছি, আজকেও ভিড় রয়েছে সকালবেলা, তবে তুলনামূলক কম। প্রচন্ড ডাস্ট, তাই জন্য মাস্ক নিয়েছি। যাচ্ছি, আজকে দেখাবো আজকে পরিস্থিতি কি আছে। প্রচুর ভিড় আছে আজকেও, ভিড়টা বাড়বে কাল থেকে। আজকের সকালটা দেখুন, কুয়াশা। মানুষজন অলরেডি অনেক চান করে বেরিয়ে আসছেন ভোরবেলা। আমাদের একটু দেরি হয়ে গেল আজকে বেরোতে, এখন 9:30 বাজে। তো আমরা যেখানে আছি একদম সেক্টর 2, এখান থেকে 1-1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে সঙ্গমের দিকে। দেখুন লোক আসছে এখনো কাতারে কাতারে। সকালবেলা ভিড় ছিল বললো এখানে সিকিউরিটি গার্ড, তাই আমরা একটু দেরিতে বেরোলাম। হ্যাঁ, ভিড়টাকে অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ আমার মনে হয়। একটু টাইম দেখে এখানে পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করে নেবেন, ওরা বলে দেবে এক্সাক্ট কিরকম ভিড় আছে। হ্যাঁ, সেই অনুযায়ী আপনারা প্ল্যান করে আসবেন, কোনো অসুবিধা হবে না। কোনো তিথিতে আসবেন না, এটা আমার রিকোয়েস্ট। তিথিতে ম্যাসিভ ভিড় হবে, আরো ভিড় হবে 3-4 দিন বলছে এরা, যা এক্সপেক্টেড। আমি কালকে সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, ওই জায়গাটায় গেছিলাম যেখানে হয়েছিল এবং মানুষের সাথে কথা বলেছি। মানুষ মানে প্রশাসনিক যারা কর্তা ছিল তাদের সাথে কথা বলেছিলাম, তারাও খুব মর্মাহত। 2 জন পুলিশ অফিসার হেভিলি ইনজিওর্ড, তারা ভেতরে ঢুকে গিয়ে ভিড় বাঁচাতে গেছিল, ভিড়কে আটকাতে গেছিল বা কোনোভাবে কন্ট্রোল করার জন্য গেছিল। They are also heavily injured, and during that since the police has been done great job here, police always very active and proactively done this thing. They are very active. দেখুন এইখান থেকে ব্যারিকেড দিয়ে দিয়েছে আজকে। আপনারা এই আখাড়া এরিয়ার কাছে এসে ডান দিকে সোজা বেরিয়ে যাবেন সঙ্গমের দিকে। এই রাস্তাটাই সবচেয়ে ভালো রাস্তা।
কথা, আমি এটা অবাক হয়ে গেলাম যে দুজন যে পুলিশ অফিসার হেভিলি ইনজিওর্ড, হয়তো একজন মারাও যেতে পারেন, তাদেরও একটা মিডিয়া কোনো কথা বলেনি। অদ্ভুত অদ্ভুত, বাহ কি অদ্ভুত আমাদের দেশ, কি অদ্ভুত মানুষ। ঠিক আছে, যাকে যাক, যা হচ্ছে পলিটিক্স করুক ওরা। মানুষ মানুষের কাজ করবে, মানুষ মানুষের কথা বলবে, মানুষ পজিটিভ থাকবে, মানুষ মানুষের জন্যই ভালোবেসে যাবে। তার উদাহরণ আজকে এই মহাকুম্ভ। এই একতা, এই দৃঢ়তা, এই সংকল্প মানুষের জন্য থাকে আগামী দিনে। আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের জাতীয়তাবাদ যেন অক্ষুণ্ণ থাকে। আমার একটাই আশা, ভারতবর্ষ যেন শ্রেষ্ঠ আসন নেয় এবং আমাদের এই কালচার যেন পৃথিবীকে পথ দেখায়। সারা পৃথিবীর মানুষ এসে উপস্থিত। দেখছেন, এখান দিয়ে সোজা এলাম আমরা। এই সঙ্গমে আখড়া এরিয়া দিয়ে আপনি সোজা ঢুকে যাবেন। এখান থেকে রামবাগ স্টেশন 4 কিলোমিটার। এই উঁচু জায়গাটা থেকে আপনাদের নিচে আসতে হবে, এসে আপনি সোজা হাঁটবেন সঙ্গমের দিকে, যেটাতে ভিড়টা সবচেয়ে অ্যাভয়েড করা যায়। আপনারা বেশি ঘুরে এলে কিন্তু প্রচুর ভিড়ে পড়বেন। এখান থেকে সোজা গেলেই, সোজা গিয়ে এটা দিয়ে নেবে ডান দিকে যেতে হবে, সোজা সঙ্গম। এবং কেউ যদি যমুনাতে না চান করতে চান, তাহলে এই সোজা গেলেই যমুনা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে, যেটা ম্যাপের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না, কারণ এত বড় জায়গা তো না, আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি। প্রথম দিনের জন্য 20 কিলোমিটার আমাকে হাঁটতে হয়। আমরা সবাই ওখানে খুব এক্সস্ট হয়ে গেছিলাম, ওয়ে আউট পাচ্ছিলাম না কোথা দিয়ে বেরোবো, এত বড় মেলা। তো এখানে অনেক কিছু খাবারের দোকান টোকান আছে। আপনি চান করতে যাবার আগে এখান থেকে কিছু, যদি কেউ পুজো করতে চান গঙ্গায়, তাহলে এখানে দেখুন সামগ্রী পাওয়া যাচ্ছে। এই সামগ্রীগুলো আপনি কিনে নিতে পারেন এখান থেকে, 10 টাকা করে নেয়। এখন ফুল নিয়েছে, ফুল রয়েছে, ওগুলো কিনে নিতে পারেন। এই হচ্ছে সঙ্গম দ্বার। এই সঙ্গম দ্বারের ক্রস করেই আমাদের যেতে হবে। তো ভিড় দেখুন, আজকেও প্রচুর মানুষ। তবে এইটা যদি আপনি ভাবেন কম্পেয়ার টু দ্যাট ডে, কিছুই নয়, কিন্তু এটা কিচ্ছু নয়, বুঝতে পারলেন? কিছুই ভিড় নয়, সেদিনকে যা ভিড় আমি দেখেছি। সঙ্গম দ্বার দিয়ে গেলেই আপনি ঘাট পাবেন, ওখানে আপনি আরামসে চান করবেন। হ্যাঁ, চান টান করে ওই যে সঙ্গম দ্বার দেখুন, জুম করে দেখালাম। এই গেটটা ক্রস করে যেতে হবে। চ চ, দেরি করিস না, দেরি হয়ে গেলে অনেক দেরি হবে। পা চালা তাড়াতাড়ি। এই যে জায়গাটা, এইখানটায় স্ট্যাম্প প্যাডটা হয়। দেখুন এখানে বাঁশের ব্যারিকেড করে দিয়েছে। এখানে লোহার ব্যারিকেড ছিল, কিন্তু এখানে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই জায়গাটায় স্ট্যাম্প প্যাড হয়ে গেছিল। ঠিক আছে, ঘোড়া দাঁড়িয়ে আছে, দেখুন ঘোড়া পুলিশ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? জুম করবো, এই যে দেখুন এই জায়গাটা। এই রাস্তাটা পুরো ব্লক করে দিয়েছে, আর ঢুকতে দিচ্ছে না কাউকে। আচ্ছা, একটু সাউন্ডের প্রবলেম হতে পারে। আমরা এখানে রেডি হয়ে গেছি চান করার জন্য। ভিড়টা দেখুন একবার, ঠিক আছে? এই হচ্ছে ভিড় আপনার।
আপনার পাওয়া যায় প্লাস্টিক, 20 টাকা করে নেয়, নিয়ে নেবেন। হ্যাঁ, আর কাউকে একজনকে বসিয়ে রেখে তবে আপনি যাবেন স্নান করতে, জিনিসপত্র নাহলে চুরি হয়ে যাবে। এখানে চেঞ্জিং রুমও আছে, আপনি চেঞ্জিং রুম ইউজ করতে পারেন। আচ্ছা, এইখানে একটা ভালো জিনিস, এই যে পোলগুলো আছে, পোলেতে নাম্বারিং আছে, তো নাম্বারটা মনে রাখবেন, কত নাম্বার পোলের কাছে আপনি আছেন, নাহলে কিন্তু 100% গুলিয়ে যাবে। ঠিক আছে, এত ভিড়ের মাঝখানে বুঝতে পারবে না, প্রতিটা জায়গা একই মনে হবে। আমরা রেডি হয়ে গেছি, এখন এই ঢুকবো, এবার নামবো জলে। হর মহাদেব, জয় শ্রী গঙ্গে। এই নতুন ভারতকে দেখলাম, নতুন ভারতকে চিনলাম, তাই স্বামীজির বাণী মনে পড়ে যায়। ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার জন্ম হইতেই তুমি মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ এই বিরাট মহামায়ার ছায়া মাত্র, ভুলিও না অজ্ঞ দরিদ্র মুচি তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমি কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, আপনাদের স্নান হয়ে যাওয়ার পরে আপনারা কখনোই কিন্তু ঘাটের ওখানে বসে থাকবেন না বা শুয়ে থাকবেন না। এটা একটা অন্যতম কারণ এই দুর্ঘটনার। আপনাদের চান হয়ে যাবে যখন, তখন আপনারা ইনস্ট্রাকশন ফলো করবেন, ওখানে পুলিশ আছে, ওরা ইনস্ট্রাকশন কন্টিনিউ দিয়ে যাচ্ছে, আপনাদের রুট বলে দেবে, সেই রুট দিয়ে আপনারা এক্সিট করবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। যেখানে চান করবেন, স্নান করার পরে আপনারা ওই যে আমি থামের কথা বলেছি, পোলগুলো, পোল দেখে আপনারা আসবেন। আমাদের স্নান হয়ে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন ওয়েট করছি ভাইদের আসার জন্য। তো এখানে আমার এক ভাইয়ের সাথে আলাপ হলো, কোথা থেকে এসছেন, উনি 3বার চান করলেন। হ্যাঁ, তো ভালো লাগলো যে উনি একাই চলে এসছেন। এইটাই হচ্ছে মহাকুম্ভের টান, এবং এটাই হচ্ছে আমাদের কৃষ্টি সংস্কৃতি, যে মানুষ এখনো এই টানেতে বারবার ছুটে আসছে এই মহাকুম্ভের প্রাঙ্গণে। কেমন লাগছে দাদা আপনার? হ্যাঁ, ভালোই। আপনার নামটা একটু বলুন। আমার নাম দীপন শাহ। আপনি কোনখানটা থাকেন? আমি থাকি বিরাটি। বিরাটি। তো বিরাটি থেকে উনি এসছেন, আমার সাথে আলাপ হলো, আরও অনেক কিছু কথা হলো। হ্যাঁ, খুব ভালো লাগলো। এভাবে আমাদের নিজেদের ভাষার লোক খুঁজে পেলে বাঙালি, নিজেকেও খুব ভালো লাগে। হ্যাঁ, বাঙালিরা প্রচুর এসছে, এটাও একটা খুব ভালো ব্যাপার। মানে আমি দেখছি হাজারো হাজারো গাড়ি, হাজারো হাজারো বাঙালি আমার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হর হর গঙ্গে। আচ্ছা, যারা কলকাতা থেকে আসবেন বা অযোধ্যা হয়ে আসবেন বা বানারস হয়ে আসবেন, তাদেরকে এই ম্যাপটা দিচ্ছি, কেন তাদের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল। যদি আপনারা কলকাতা দিয়ে আসেন, গাড়ি পার্কিং করতে হবে আপনার রাইট হ্যান্ড সাইডে। আপনি যেটা দেখছেন রাইট হ্যান্ড সাইডের যে সেক্টরগুলো আছে, এখান দিয়ে ঢুকে দেখুন একটা অ্যারো করা আছে, এই অ্যারোটা হচ্ছে জোনসি ফ্লাইওভার। এই জোনসি ফ্লাইওভারটা ক্রস করে কিন্তু আপনার সেক্টর 2 এর দিকে আসতে হবে। ইভেন আপনারা এই দিকে থেকেও, সেক্টর 21 থেকেও আপনারা স্নান করতে পারেন। তবে একটা কথা বলছি, যদি আপনারা সেক্টর 21 এর দিকে ঢুকে যান, তাহলে কিন্তু আর এই দিকে আসার চেষ্টা করবেন না মেলার ভেতর দিয়ে। আসতে হলে আপনাকে ফ্লাইওভার ধরতে হবে, ফ্লাইওভার দিয়ে হেঁটে এই নৈনি হয়ে আপনাকে সেক্টর 2 বা সেক্টর 1 এর দিকে আসতে হবে। এটাকে একটু মনে রাখবেন, নাহলে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে, প্রচন্ড ভিড় আছে।
এখন এক বন্ধুর বাইকে করে আমার গাড়ির কাছে যাচ্ছি, ওরাও আসছে। কি অসাধারণ লাগছে। Beautiful. এবার ফেরার পালা। কুম্ভকে বিদায় জানিয়ে আমার গন্তব্য এবার আমার ঘর, আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গল। তো আমরা ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং ফেরার পথে যে দৃশ্য আমি দেখলাম, শাস্ত্রী ফ্লাইওভার যেটা, জুনসি ফ্লাইওভার যেটা বলছি, সেখান থেকে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। কি সুন্দর, কি অপূর্ব লাগছিল, না দেখলে বোঝানো যাবে না। আপনারা আসুন, সাবধানে কুম্ভ স্নান করুন। নিশ্চয়ই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, যেগুলো ইনস্ট্রাকশন দিলাম সেগুলো একটু প্লিজ ফলো করবেন। অতিরিক্ত ভিড়ে যাবেন না। বয়স্ক মানুষ হলে একটু ওয়েট করে যান। মিড অফ দ্য ফেব্রুয়ারি আসুন, ফাঁকায় ফাঁকায় আসতে পারবেন। আর এই অমৃত স্নানকে উপভোগ করুন। গুজবে কান দেবেন না, একটাই কথা বলছি, আমি এখানে ছিলাম, আমি যেগুলো দেখেছি সেগুলোই বললাম। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো রাখুন। জয় মা গঙ্গে, হর হর মহাদেব, সবাই ভালো করুন।